ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকবার তো রথ টেনে রথে মেলা গিয়ে সময়টা কাটিয়ে ফেলি। এবার রথটা কেটেছিল একটু অন্যভাবে। সকালে ঘুম থেকে উঠে দেখি পাড়া সবাই মিলে রথ বানানোর কাজ প্রায় শেষ করে দিয়েছে। সারা রাত জেগে এই রথটা সবাই মিলে তৈরি করেছিল। রথের স্ট্রাকচার তৈরি করা, রথটাকে এরকমভাবে সুন্দর করে সাজানো, ডেকোরেট করা সবটাই সবাই মিলেই করেছিল। প্লাস এর ভেতরে কিছু লাইটিংসও করেছিল। সবটা নিজে হাতেই এই পাড়া সবাই মিলে করেছিল। যাই হোক, রথ সাজানো প্রায় শেষ, তো বাচ্চারা দেখি সবাই মিলে খুব খেলা করছে। সকালবেলা ওদের এত সুন্দর হাসতে দেখে না মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে বাড়িতে আমাদের 4টে বিড়াল বাচ্চা হয়েছে, সবাই তাদেরকে নিয়ে পড়েছে। এই যে ছোট্ট, এটা হচ্ছে আমাদের রানীর বাচ্চা। এই যে বাচ্চাগুলোকে দেখছো, এই বাচ্চাগুলোকে যতই হাত দিই, যতই চটকচটকি করি, ওদের মা কিচ্ছু বলবে না, কারণ রানী ও আমাদের বাড়িতেই হয়েছে। তাই ও আমাদের প্রায় পোষমানা, আমাদের কাছেই থাকে, খায়, আর ওর বাচ্চাগুলোও আমাদের কাছেই থাকে। তারপরে রথের কাজ সব প্রায় শেষ করার পর সবাই যে যার মতো বাড়ি চলে যায়। তারপরে আমি চান করে দুপুরবেলা ঠাকুর ঘরে চলে আসি। সকালবেলা পুজোটা মাই দিয়েছিল, যেহেতু আজকে রথযাত্রা, তাই জন্য মা সবাইকে ফল মিষ্টি খেতে দিয়েছিল। আর জগন্নাথ বলরাম সুভদ্রার জন্যও তাই ছিল আজকে। যাই হোক, আজকে ভাইদের খুব সুন্দর দেখতে লাগছিল। আজকে বেশি সাজেনি ওরা, কিন্তু তাও ওদেরকে এত সুন্দর দেখতে লাগছিল। যাই হোক, তারপর আমি দুপুরবেলা খাবার দিয়ে চলে এলাম। তারপরে বিকেলবেলা দাদার সাথে চলে গেলাম ঠাকুরের জন্য মিষ্টি আর ফুল কিনতে। রথ সাজানোর জন্য ফুল কেনা হয়নি, তাই জন্য ফুল কিনতে চলে গেলাম। এই যে গাঁদার মালা কয়েকটা নিলাম রথ সাজানোর জন্য, আর জুঁয়ের মালা নিয়েছিলাম ঠাকুরের গলায় পরানোর জন্য। ফুল নিয়ে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তারপরে আমরা বাড়ি চলে এলাম, রথটাকে সাজাতে শুরু করে দিলাম। যারা সকাল থেকে রথটা দেখেনি তারা বলছে রথটা তো খুব সুন্দর বানানো হয়েছে। যাই হোক, আমরা আমাদের মতো কাজ করতে থাকলাম। তারপর আমি আমাদের পাশের গলিতে গিয়ে কিছু পাতা তুলে আনলাম। যদিও বা পাতাগুলো পরে কাজে লাগেনি, কিন্তু এই পাতাগুলো আগে ছোটোবেলায় খুব রথে দিতাম, তাই ভেবেছিলাম যদি কাজে লাগে। তারপরে কিছু ফুল কুড়িয়ে নিলাম, এই ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগে। যদিও বা পরে এগুলোকে আমি ঠাকুরকে দিইনি, রথের সামনেই রেখেছিলাম, খুব সুন্দর লাগছিল। রথ সাজাতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে যায়। আমাদের রথ সাজানো প্রায় কমপ্লিট। আর বাপির দোকানে গিয়ে আমরা ঝট করে ব্যাটারিটাও নিয়ে এলাম, যাতে লাইটগুলো জ্বালাতে পারি। এইগুলো আমাদের রথের ফাইনাল লুক। লাইট জ্বালিয়ে কি সুন্দর দেখতে লাগছিল রথটাকে। এই যে একদম উপরে পোর্শনে একটা পতাকা লাগানো ছিল, তারপরে নিচের জায়গাটা কিছু দেওয়া হয়নি প্রথমে, কিন্তু তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম। এই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা। তারপর সবাই যে যার বাড়ি থেকে খাবার প্রসাদ নিয়ে এলে আমরা একদম উপরে থাকে একটু বাতাসা, নিচের থাকে একটু ফল, আর ঠাকুরের সামনে বেশ কিছুটা মিষ্টি বাতাসা এগুলো দিয়েছিলাম। তারপর মায়েরা সবাই মিলে ঠাকুরের আরতি করে ধূপ জ্বালিয়ে, ধুনো জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে বেরিয়ে পড়লাম আমরা রথ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে আবার এর নেক্সট পার্টে। ততক্ষণের জন্য বাই।